অনেকদিন পর একটু ঘুরতে বের হলাম। কোথা থেকে পার্সেল আসলো, কি আসলো, কোথায় গেলাম, কি কি করলাম সবকিছু থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি এই পার্সেলটা এসেছে। তো এই পার্সেলটা এসেছিল এএন কসমেটিক্স থেকে, আর এটা ছিল একটা ইন্টেন্সিভ ইউভি সানব্লক ক্রিম, মানে সানস্ক্রিন ছিল। SPF 15 PA+ ছিল, যেটা আমাদের ত্বকের জন্য অনেক ভালো। কারণ আমরা যারা গৃহিণীরা ঘরে রান্না করি বা বাহিরে যাই, যেখানেই যাই না কেন, সানব্লক বা সানস্ক্রিন কিন্তু আমাদের জন্য মাস্ট। এটা কিন্তু আমাদের ব্যবহার করতেই হবে বা ইউজ করতেই হবে। আপনি যতই স্কিন কেয়ার করেন না কেন, আপনি যদি সানস্ক্রিন ইউজ না করেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ নেই। তো আপনার স্কিন কেয়ারে কিন্তু মাস্ট সানব্লক বা সানস্ক্রিন ইউজ করতেই হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই 3W ক্লিনিকের সানস্ক্রিনটা ইউজ করতে পারেন। এটা অনেক ভালো, এর স্মেলটা অনেক সুন্দর। আর আমি এই যে মুখে দিলাম, দেখলেন তো একদমই মিশে গিয়েছে, কোনো হোয়াইট কাস্ট দিচ্ছে না বা তেল চিটচিটে ভাব নেই। এটা কিন্তু খুবই ভালো। আপনারা চাইলে কিন্তু এএন কসমেটিক্স থেকে নিয়ে নিতে পারেন। আমি কমেন্ট সেকশনে পেজের নামটা মেনশন করে দিব, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। খুবই রিজনেবল প্রাইসে খুব ভালো একটা সানব্লক এটা বা সানস্ক্রিন, আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। আমি অফ ক্যামেরা একটু সাজুগুজু করে নিয়েছি। আর এই তো মেট্রো স্টেশনে চলে এসেছি। এখন হচ্ছে মেট্রোতে করে আমরা যাব আমাদের গন্তব্যে, যেখানে আমরা ঘুরতে যাচ্ছি। অনেকদিন ধরেই বের হওয়া হয় না, খুবই মন আনচান করছিল। মনে হচ্ছিল একটু বাইরে ঘুরে আসলে মনে হয় শান্তি লাগবে। তাই ভাবছিলাম একদম খোলামেলা, একদম গ্রামীণ পরিবেশে একটু ঘুরতে যাব, যেখানে বাচ্চারাও খুশি হবে বা আমারও ভালো লাগবে। তো এখানে দেখেন মেট্রো থেকে কি সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা এই তো পৌঁছে গিয়েছি প্রায়। আর আজকে একদমই সিট পাইনি, তারপরেও দেখেন ওনারা কিন্তু খুবই খুশি। আসলে বাহিরে বের হলে না বাচ্চারা খুব খুশি হয়ে যায়। আর এই তো আমরা এসে গিয়েছি, আর আসার পর দেখেন তারা টাটা দিয়ে দিচ্ছে আবার সবাইকে। মানে বাহিরে বের হলে বাবুরা যে এত খুশি হয়, আর বাবুদের কথা কি বলবো, আমার নিজেরই তো খুব ভালো লাগে। আর ওরা দেখেন কি ছুটোছুটি করছে, এতেই বোঝা যাচ্ছে তারা কত এনজয় করছে। আর এই তো আমরা চলে এসেছি, আর আজকে চলে এসেছি উত্তরা। তো উত্তরা একটা ছোটখাটো লেকের মতো হয়েছে, প্রায় জায়গায় হয়েছে উত্তরায়। তো অনেক দিন ধরে আসা হয় না। এর আগে যখন এসেছিলাম তখন হচ্ছে শুকনোর দিন ছিল, আর এখন হচ্ছে জায়গায় জায়গায় কানায় কানায় পানি পানি ভরা। তো এই বর্ষার সময় কিন্তু ঘুরতে ভালোই লাগে। আর দেখেন সবাই হচ্ছে এখানে কাইকিং করছে, আবার একটু মেলার মতো আছে, এখানেও আছে, আরো 2-3 জায়গায়ও রয়েছে। তো আমি বেশি দূরে হাঁটতে পারবো না দেখে ভাবলাম যে কাছেই নেমে যাই। ওখানে একটু ছোট করে রেস্টুরেন্টের মতো হয়েছে, কিন্তু আজকে শুক্রবার বলে কথা, ফ্রাইডেতে তো এমনিই সব জায়গায় ভিড় থাকে, আর এখানেও সেই ব্যতিক্রম না, প্রচুর ভিড়। তো প্রথমে ভেবেছিলাম কাইকিং এ যাব, তবে সেখানে একজনের চালাতে হবে, তো আমার একদমই সাহস হচ্ছিল না, আমি এগুলো পারি না। কিন্তু আমার ছেলে বলছিল যে সে যাবে। তো তাদেরকে বললাম যে আমি ভয় পাই, অনেক বুঝিয়ে টুঝিয়ে তাদেরকে আইসক্রিম কিনে দিলাম। তারপর ভাবলাম যে চলো আমরা একটু মেলায় যাই, মেলায় গিয়ে ঘুরে আসি। মেলায় আবার বিভিন্ন ধরনের রাইড আছে, তো ওখানে ঘুরলে ওদের ভালো লাগবে। তো ওরা রাজি হয়ে গেল। আর এখানে এসেও কিন্তু প্রচুর ভিড়, তারপরও আমরা অনেকক্ষণ সিরিয়াল ধরে দেন আমরা টিকিট কেটে নিলাম। তবে টিকিট কেটেছি যেন তেন, কিন্তু ওঠার মতো সাহস আমার নেই। আর এখানে 2টা রাইডই ছিল, বাকি সব রাইডগুলো অফ ছিল, কেন জানি না আমি। হয়তোবা বৃষ্টির কারণে এখন ওইভাবে সবগুলো খোলা হয় না, তাই 2টা রাইডের কারণে প্রচুর ভিড়। তবে সব থেকে ভিড় ছিল যেই নৌকার মতো একটা বোটের মতো আছে, যেটা এদিকে ওদিকে ঘুরে, আপনারা দেখতে পারবেন। এই যে এটা এত ভয়ঙ্কর, এখানে টিকিট কাটা হয়েছে কিন্তু আমি ভয় আর উঠিনি। ওই যে আমার বড় বাবু উঠেছে, তো ও তো খুবই এনজয় করছে, আর বাকি কয়েকজন মেয়ে উঠেছিল, তো তারা বারবার চিৎকার করছিল। তো আমি এই ভয়ে উঠি না, এখানে উঠলে আমার কেমন যেন বমি আসে, আমার খুবই খারাপ লাগে। অনেকে দেখছি যে এখানে খুব এনজয় করে উঠে, কিন্তু উঠার পর কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি এই ভয়েই আর এগুলোর ধারে কাছে যাই না। দেন আমরা এই রাইডটাতে উঠলাম, এটাতে খুবই এনজয় করেছি। আর আমার পুচকুর রিয়াকশন দেখেন, সে মানে এত ভাব নেয়, এত ঢং করতে পারে। যখনই তাকে পোজ দিতে বলবো বা যখনই ছবি তোলার সময় হয়, তখন সে ওই দিকে এদিক তাকিয়ে থাকবে, একদমই মানে ছবি তুলতে চাইবে না। আমার মনে হয় ছোট বাচ্চারা এমনই করে, একটা সময় খুব ছবি তুলতে চায়, কিন্তু পরে কিন্তু তারা কেমন যেন ক্যামেরা থেকে দূরে থাকার চেষ্টা করে। দেন আমরা খুবই এনজয় করেছি, কিন্তু এনজয় করতে করতে দেখি আকাশ থেকে বৃষ্টি পড়ছে। তারপর আর কি করা, তাড়াহুড়ো করে আমরা চলে যাচ্ছি, কারণ এখান থেকে স্টেশনটা মোটামুটি ভালোই দূর, দেখা যায় যে অনেক লোকজন। তখন তাড়াহুড়ো করে যাওয়ার সময় আমরা ভিজেই যাব, তাই আর বেশিক্ষণ থাকিনি। আমরা একটা রিক্সা নিয়ে চলে আসলাম মেট্রো স্টেশনে। দেন এই তো ট্রেনে উঠে গিয়েছি, এখন ট্রেনে উঠে বাসায় চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর সবাই কিন্তু বাচ্চাদের জন্য মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।